আজকে আমরা ঘনফল নির্ণয় কিউব ক্যালকুলেশন এটা করব। যেমন ইফ, আগে ইংরেজিতে লিখি, ইফ এ নাম্বার এফ এন ইউ এম বি ই আর, if a number is multiplied 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 by itself. If a number is multiplied by itself, thrice, THRIC, thrice, then the product product is called cube of the given number. এর বাংলাটা কি হবে? যদি একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যা দ্বারা কি করা হয়? পর 3বার গুণ করা হয়, 3বার গুণন করা হয়, তবে গুণফলকে বলে প্রদত্ত সংখ্যাটির ঘনফল। যদি একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা পর 3বার গুণন করা হয়, তবে গুণফলকে বলা হয় প্রদত্ত সংখ্যাটির ঘনফল। আগে বুঝবো। যেমন 1 এর ঘনফল কত হবে? 1 গুণন 1 গুণন 1, একই সংখ্যা পর 3বার গুণ করব, গুণ করলে কত? 1ই হবে। 2 এর ঘনফল 2 গুণন 2 সমান 2 আর 2 গুণ করলে 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। 3 এর ঘনফল 3 গুণন 3 করলে কত হবে? 27। এই যে আবার আমরা এখানে কি জানি, বীজগণিতে আমরা দেখেছি x কিউব মানে কি? x ইনটু x ইনটু x, তাই না? a কিউব মানে কি? a ইনটু a ইনটু a। তাহলে 1 এর ঘনফল এটা কত? মানে 1 এর ঘনফলকে আমরা 1 এর কিউব লিখতে পারবো। এই 1 এর কিউব মানে কি? আবার 1 ইনটু 1 ইনটু 1 সমান 1 হবে। এখানে 2 এর ঘনফল 2 এর কিউব 2 ইনটু 2 ইনটু 2 সমান 8। এগুলোর ইংরেজিটা কি? এখানে আমরা যেমন কিউব অফ 2 ইকুয়াল টু 2 এর কিউব, মানে 2 গুণন 2 গুণন 2 ইনটু 2 ইনটু 2 মানে 8 হবে। তার মানে কিউব অফ 3 এর কিউব মানে 3 ইনটু 3 ইনটু 3 মানে 27 হবে। কিউব অফ 4 কত? 4 এর কিউব মানে 4 ইনটু 4 ইনটু 4 সমান দুটো 4 এ গুণ করলে 64, তার সঙ্গে 4 গুণ, দুটো 4 এ 16, 16 এর সঙ্গে আবার 4 গুণ করলে 64 হয়ে যাবে। কিউব অফ 4 বাংলায় কি বলবো?
কিউব অফ 4 এই কথাটার বাংলা কি? 4 4 এর ঘনফল, 4 এর ঘনফল, এটারই ইংরেজি হচ্ছে কি? কিউব অফ 4, কিউব অফ 4। ঠিক আছে, মার্ক ইট আপ, মার্ক ইট আপ মানে মুখস্থ করো। কি মুখস্থ করবো স্যার? 5 এর কিউব, 5 এর কিউব মানে 125 হবে, 125। কি করে হবে? 5 এর কিউব মানে কি? 5 এর কিউব মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তিনটা 5 এর গুণ করলে 125 হয়ে যাবে। 6 এর কিউব কত? 216, নিজে করে দেখো তাই হবে। 7 এর কিউব কত? 729। 8 এর কিউব, 8 এর কিউব মানে কি? কটা 8 এর গুণফল? তিনটে 8 এর গুণ করলে কত হবে? 512 হবে। 9 এর কিউব কত? 9, 7, ভুল করলো, 7 8 9 তো এটা ভুল হয়েছে। 7 এর কিউব এটা ভুল হয়েছে। 7 এর কিউব মানে তিনটে সাথে গুণফল তো, তিনটের সাথে গুণ করলে 343 হবে, 343 হবে। দেখো 7 গুণন 7 গুণন 7, 7 7 49, তার সঙ্গে 7 গুণ করবো, কত হবে? 7 9 63 3, আর তারপর কত? 6, 4 7 28, 28 আর 6 34। 9 এর কিউব হচ্ছে 729 হবে। 9 এর কিউব কত? 729। 10 এর কিউব মানে কি? কটা 10 এর গুণফল? তিনটা 10 এর গুণ করলে কত হবে? 1000 হবে। 11 এর কিউব, 11 এর কিউব মানে তিনটা 11 এর গুণফল করলে কত? 1331, 1331। 12 এর কিউব কত? 1728, 12 এর কিউব মানে কত? 1728। দেখা যাক তিনটে 12 গুণ করি, 12 গুণন 12 গুণন 12, হ্যাঁ 12 কিউব, দুটো 12 গুণ করলে কত হবে? 144, তার সঙ্গে 12 গুণ করবো, হ্যাঁ তো 12 নম্বর করি, 4 12 4 12 48 এর 8, 4 12 আর থাকবে কত? 4, 4 12 48, 48 আর 4 52, আর থাকবে 5, 12 কে 12 5 17। ঠিক আছে, এই কটা মুখস্থ করব। কখন করব? এখনই করব। কর, এটা মুখস্থ করে নে। আবার দেখো এই যে ঘনফল যেটা আছে অন্যভাবে বলা যাবে, if a number 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 or a quantity 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 is formed formed with the product product with the product of three same number or same quantity quantity quantity, then the given number or given quantity quantity is called a cube। ব্যাপারটা কি? বাংলা হচ্ছে যদি একটি সংখ্যা বা রাশি কি হয়?
তিনটি একই সংখ্যা বা রাশির গুণফলে গঠিত হয়, গুণফলে গঠিত থাকে, তবে প্রদত্ত সংখ্যা বা রাশিটিকে বলে, কি বলা হয় তোমার, ঘন সংখ্যা, ঘন সংখ্যা বা ঘন রাশি বা ঘন বলা হবে। তাহলে যদি একটি সংখ্যা বা রাশি তিনটি একই সংখ্যার গুণফলে গঠিত হয়, বা তিনটি একই সংখ্যা বা তিনটি একই রাশি, তিনটি একই রাশির গুণফলে গঠিত হয়, তবে ওই সংখ্যা বা রাশিটা কি বলবো আমরা, ঘন। যেমন 1 হলো একটি ঘন সংখ্যা। 1 হলো একটি ঘন সংখ্যা। হ্যাঁ, কারণ এই কারণটা কি, কারণ 1 সমান 1 ইনটু 1 ইনটু 1, 1টা তিনটে 1 এর গুণফলে গঠিত। 8 হলো একটি ঘন সংখ্যা, কারণ 8টা কি 2 ইনটু 2 ইনটু 2। এটা ইংরেজি লিখলে কি হবে, 1 is a cube, cube number, because because 1 equal to 1 into 1 into 1. 8 is a cube number. 8 is a cube number because 8 equal to 2 into 2 into 2. এবার দেখো 8 এর পরে 27টা কি বলবো, 27 is a cube number, NUMBR, বাংলাটা কি হবে, 27 একটি ঘন সংখ্যা। কিউব মানে ঘন, নাম্বার মানে সংখ্যা, কিউব মানে ঘন, নাম্বার মানে সংখ্যা, এ মানে একটি, তাহলে 27 একটি ঘন সংখ্যা। কারণ বিকজ মানে কারণটা কি, 27 ইকুয়াল টু 3 ইনটু 3 ইনটু 3, তিনটি 3 এর গুণফলে গঠিত। এরপরে কি 64 কথা মনে করি, 64 is a cube number, 64টা কিরকম নাম্বার, 64 is a cube number, cube number, NUMBER, কারণটা কি, because BCAUSE, কি বলবো, 64 ইকুয়াল টু কত, 4 ইনটু 4 ইনটু 4, তিনটে 4 এর গুণফলে গঠিত। এরপরে কার কথা মনে হচ্ছে, 125, 125 is a cube number, NUMBER, because কারণটা কি, 125 ইকুয়াল টু কত, 5 আছে, তিনটে 5 এর গুণফলে গঠিত, 5 ইনটু 5 ইনটু 5। তারপরে কার কথা মনে করি, 216,
16 is a cube number. Cube number কারণটা কি? because because 216 equal to কত? 6 into 6 into 6 তারপরে কত? 343 is a cube number because because 343 এটা মানে কত? 7 into 7 into 7 তারপরে কত? 512 512 is a cube number. cube number because কি 512 এটা মানে কি 8 into 8 into 8 729 is a cube number. cube number কারণটা কি? because because 729 এটা মানে 9 into 9 এবার কথা হচ্ছে স্যার আমি একটা সংখ্যা সেটা যে কিউব নাম্বার আছে কিনা বুঝবো কি করে? বোঝার রাস্তা আছে, সেই পথে হাঁটবার পরে। এগুলো তো ছোট ছোট সংখ্যা, এগুলো আমরা চোখে থেকে বুঝতে পারি। ঠিক আছে, মনে করো আমি এই 512 এই 512টা কিউব নাম্বার, এটা বুঝবো কি করে? how can you understand UNDER STAND? আচ্ছা, how can you না বলে method 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 of determination DETER mination of a cube number একটা ঘন সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। মেথড অফ মানে ঘন সংখ্যা নির্ণয় পদ্ধতি, ঘন সংখ্যা নির্ণয় পদ্ধতি। আমার মনে করো 125 আছে, 125 সংখ্যাটা যে ঘন সংখ্যা সেটা কি করে সিদ্ধান্ত নেব? তার তিনটি একই সংখ্যার গুণফলে গঠিত হবে। প্রথমে এটাকে মানে ফ্যাক্টরে ভেঙে দেবো, মৌলিক উৎপাদকে ভেঙে দেবো। শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণ 10, 12 থেকে 10 তাহলে 2, 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে। তার মানে 125 এটা কি হচ্ছে? তিনটে 5-এর গুণফলে গঠিত। যেহেতু 125 তিনটি 5-এর গুণফলে গঠিত, অতএব 125টা কি হলো? ঘন সংখ্যা। since 125 equal to কত? 5 into 5 into 5, এটা ইংরেজিতে লিখছি। therefore 125 is a cube number. এরকম আমার 216 এটা ঘন সংখ্যা কিনা কিউব নাম্বার কিনা বুঝবো কি করে? এটাকে প্রথমে উৎপাদক করে ভাঙবো। শেষে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 2 1 2, একটা করে ধরলে হবে না, দুটো একসঙ্গে। তাহলে 0 খাওয়ানো হলো, 8 দুগুণ 16,
আবার 2 দিয়ে, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে 27, আর তো 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে, 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। তাহলে 216, এটা মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 216, এই 2 আর 3 মিলে একটা জোড়া তৈরি করো, আবার এই 2 আর 3 মিলে জোড়া তৈরি করো, 6 হবে, আবার এই 2 আর 3 মিলে জোড়া তৈরি করো, 6। মানে তিনটি একই সংখ্যার গুণফলে গঠিত হলো। যেহেতু 216, তিনটি পর পর 6 এর গুণফলে গঠিত, সেই হেতু কি বলবো, 216 হলো ঘন সংখ্যা। হচ্ছে এরকম আমার 512 আছে, 512। প্রথমে আমরা কি করবো, এটাকে 2 দিয়ে ভাঙবো, মৌলিক সংখ্যায় ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, কত হবে, 25 দুগুণ 50, 51 মধ্যে 50 চলে গেল, হাতে 12, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে ভাঙি, 12 দুগুণ 24, 25 থেকে 24 চলে গেল 1, 16, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে ভাঙবো, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে ভাঙবো, কত হবে, 32, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, আবার 2 দিয়ে, 16 দুগুণ 32, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2। তাহলে 512 512 ইকুয়াল টু কত, 2 কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, তিনটে, 1 2 3, তিনটে, আবার তিনটে। এবার কি করলাম, এই তিনটে তিনকে একসঙ্গে বন্ধুত্ব করে দিলাম, 8 হবে। এই তিনটে তিনকে একসঙ্গে প্রোডাক্ট করলে 8 হবে, এই তিনটা থেকে 8 হবে। অতএব কি বলবো, 512 হলো ঘন সংখ্যা। এরকম যত বড় সংখ্যায় থাক না কেন, এবার আমরা এরকম ঠিক করে ফেলবো, যেমন 1728, এটা ঘন সংখ্যা কিনা বুঝবো কি করে, ওটা তো মুখস্থ, আগের বারে কি করলাম, মুখস্থ করলাম, এবার আমরা কাগজে কলমে করে দেবো। কত দিয়ে ভাঙবো, প্রথমে শেষে 8 আছে মানে 2 দিয়ে ভাগ করা যাবে, শেষে 8 আছে মানে 2 দিয়ে, কত হবে, 8 দুগুণ 16, 17 থেকে 16 চলে গেলে 1, 12, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার কত 2 দিয়ে দেবো, শেষে জোড় সংখ্যা আছে, 4 দুগুণ 8, 3 দুগুণ 4, 2, আবার 2 দিয়ে, 2 দুগুণ 4, 16 দুগুণ 32, আবার কত 2 দিয়ে, 2 কে 2, 16, 4 দুগুণ 8 দুগুণ 16, 27, এবার কত দেবো, 3 বার 9। তাহলে কি দাঁড়ালো, 1728। এটা মানে 2 কবার পেয়েছি, এখানে 6 বার পেয়েছি, 1 2 3 4 5 6, 3 কবার পেয়েছি, 3 বার, তাই না। 1728 এটা সমান, এখানে কি করব, দুটো 2 আর একটা 3 এর মধ্যে বন্ধুত্ব করো, দুটো 2 আর একটা 3, কত হবে, 2 দুগুণ 4, 3 4 12 হলো। আবার দুটো 2 আর একটা 3 কে নেব, কত হবে, আবার 12 হবে। দুটো 2 আবার একটা 3 কে নেব, 12 হলো। অতএব কি বলবো, 1728 হলো কি ঘন সংখ্যা। আর ইংরেজিতে বললে কি হবে, 1728 is a
কিউব নাম্বার, NUMBER। এবার আমরা বইতে চলে আসি। বইতে আমাদের এই ক্লাস 8 এর বই 53 পেজে আছে, পেজ নাম্বার 53, পেজ নাম্বার 53। এখানে 3-এর অঙ্কগুলো কথা বলছে। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, ও তার আগে ছিল। আচ্ছা, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। 1 নম্বরে আছে 100, 2 নম্বরে আছে 343, এদের মধ্যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয় লিখতে বলেছে। 3 নম্বরে আছে 1024, 4 নম্বরে আছে 324, 1744, আর 6 নম্বরে আছে কত 1372। এদের মধ্যে কোন পূর্ণ ঘন সংখ্যা নয় লিখতে হবে। প্রথমে একটা ভুল করলাম, তো এটা 216 ছিল। এদের মধ্যে কোনটি পূর্ণ ঘন, which is not a cube number, which is not a cube number, পেজ নাম্বার এটা কোনটা, এটা তো বুঝতেই পারছি। 216 মানে 6 গুণন 6 গুণন 6 হবে, তাই না? আমাদের মুখস্থ আছে তো, নাহলে বরং ভেঙে করতে হবে। অতএব 216টা ইজ এ কিউব নাম্বার, কিউব নাম্বার। 216 হলো ঘন সংখ্যা। 343টা পূর্ণ ঘন সংখ্যা হবে, কারণ 343কে দেখ কত দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে ভাগ গেলে এর অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যেতে হয়। অঙ্কগুলো যোগ করলে কত, 3 + 4 + 3 কত হচ্ছে 3 আর 4 7, 7 3 10, 10 তো 3 দিয়ে ভাগ যাবে না, এটা হবে না। এটা 2 দিয়ে ভাগ যাবে না, শেষে জোড় সংখ্যা নেই। 3 দিয়ে ভাগ যাবে না, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়। 4 দিয়ে 2 দিয়ে যায়নি মানে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না। 5 দিয়ে যেতে গেলে শেষে 0 বা 5 থাকতে হয়। 5 দিয়ে ভাগ যেতে গেলে কি হয়, এটা যদি 2 দিয়ে ভাগ যায় না, 6 দিয়ে ভাগ যাওয়ার গল্পই নেই। 7 দিয়ে দেখো, 7 দিয়ে হয়ে যাবে। 7 দিলে কত, 4 7 28, 34 থেকে 28 চলে গেলে কত থাকবে 6, 63, 7 9 63, আবার 7 দিয়ে যাবে। তার মানে 343টা কি হলো, 7 × 7 × 7, তিনটে 7-এর গুণফলে গঠিত। অতএব কি বলবো, 343 হলো ঘন সংখ্যা, ঘন সংখ্যা। 1024, চলো উৎপাদক করে দেখি কত দিয়ে ভাগ যাবে, 2, 5 × 2 = 10, 12 × 2 = 24, আবার 2 দিয়ে 25 × 2 = 50, আর থাকবে কত 1, 12, 6 × 2 = 12, আবার 2 দিয়ে দিই, কত হবে 12 × 2 = 24, 8 × 2 = 16, আবার 2 দিয়ে 6 × 2 = 12, 2 4 × 2 = 8, আবার 2 দিই, কত হবে তোমার গিয়ে 32, 32 × 2 = 64, 16 × 2 = 32, 8 × 2 = 16, 4 × 2 = 8, 2 2। তার মানে 1024 এটা সমান কত হলো, 2 কভার পেজ দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 খানা 2 পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1024 এটা দেখো, এই তিনটে 2 মিলে একটা 8 দেবে, এই তিনটে 2 মিলে একটা 8 দেবে, এই তিনটে 2 মিলে একটা 8 দেবে, কিন্তু আরেকটা
টু পড়ে থাকবে। তাহলে তিনটি একই সংখ্যার গুণফল হলো কি? 1024টা তিনটি একই সংখ্যা হলো কি? এই টুটা না থাকলে হয়ে যেত। 1024 ঘন সংখ্যা নয়, 1024 ঘন সংখ্যা নয়। এরকম 324 করে দেখো, এটাও ঘন সংখ্যা হবে না। ঘন সংখ্যা হতে গেলে তিনটি একই সংখ্যার গুণফল হতে হবে। এবার বল এটা কত ভাগ করব? 2 দিয়ে দেবো। 2 দিলে কত? 16 দুগুণ 32, 2 দুগুণ 4, হ্যাঁ? তারপর আবার 2 দিয়ে নাকি 8 দুগুণ 16, 2 1 2। এবার 2 দিয়ে যাবে? যাবে না। কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 27 81, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3 9। তার মানে 224, 324, 324। এটা দাঁড়ালে কত? এক দুটো 2, দুটো 2 আর চারটে 3 হচ্ছেই না। তিনটি একই সঙ্গে গুণফল হবে না। এখানে তো 2 দুটো আছে, 3টে তো নেই, হবে না। এটা এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। 1744 কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে ভাঙি। 8 দুগুণ 16, 17 থেকে 16 চলে গেলে 1 14, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, আবার কত ভাঙবো? 2 দিয়ে। 4 দুগুণ 8, আর 7 এর মধ্যে 2 3 বার যাবে, 3 দুগুণ 6, আর তাহলে 1 6 দুগুণ 12, আবার দুবার, 2 দুগুণ 4, 18 দুগুণ 36, ফিনিশ। আবার দুবার, 100 কত? 9, 109 হবে না? 2 কে 2, 18 তো 109, 9 দুগুণ 18, দুটো করে একসঙ্গে ধরতে হবে, শূন্য খাওয়াতে হবে। আর এবার কত ভাগ যাবে? কিছু দিয়েই যাবে না। 109 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে 1744 এটা সমান কি পেলাম? 4 পেলাম, চারটে 4 আছে, আর 1109। তাহলে এই তিনটে মিলে কত হবে? একটা 8 হলো। হবে না, মানে তিনটি একই সংখ্যার গুণফল হচ্ছে না। তিনটি একই সংখ্যার গুণফল হচ্ছে না। এটা 1744 ঘন সংখ্যা নয়, ঘন সংখ্যা নয়, মানে is not a cube number. 1744 is not a cube number. এটা একই রকম ভাবে করে দেবে। এক হাজার যদি হয়, আর ঠিক যদি মনে করো 1000 আছে, 1000, 1000টা কি কিউব নাম্বার? 1000 হয়ে যাবে, কারণ 1000 মানে কি 10 ইনটু 10 ইনটু 10, পরিষ্কার বুঝতে পারছি। অতএব 1000 is a cube number. একটু বড় অঙ্ক টেস্ট করব। 1728, আচ্ছা এটা যদি করি 156 25, 156 156 25, এটা পূর্ণ ঘন সংখ্যার জন্য দেখি কি করব। শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ করব। 3 5 15, 3 5 মিলে গেল। এবার একটা করে ধরলাম, 5 1 5, আর তবে 1 12, 5 2 10, 2 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করব।
5 6 30, হাতে 1 12, 5 2 10, 2 5 5 25, আবার 5 দিয়ে ভাগ যাবে না, 5 1 কে 5, একবারে করি 5 12 60, 5 12 60, 5 12 60 যখন হলো তাহলে এখানে 2 থাকবে 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করি, 5 5 125, তাহলে 15,625, এটা সমান কি পেলাম, কটা 6 পেলাম, কটা 5 পেয়েছি, 5 পেয়েছি কটা, 6টা, 1 2 3 4 5 6, তার মানে এই দুটো 5 মিলে একটা 25 হবে, এই দুটো 5 মিলে 25 হবে, এই দুটো 5 মিলে 25 হবে, অতএব কি বলবো, 15,625 is a cube number। তাহলে কোন একটা সংখ্যা ঘন সংখ্যা কিনা সেটা কি করে করব, এরকম দেখব ওটা তিনটি একই সংখ্যার গুণফলে গঠিত কিনা, তাই তো। আরেকটা সংখ্যা করে নিচ্ছি, মনে করো 5,832, সব কি নামে অসুবিধা নেই, 5,832, 5,832, এটা পূর্ণ ঘন সংখ্যা কিনা জানবো, কি করব, কত দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, শেষে জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করো, 2 2 4, 5 থেকে 4 চলে গেলে 1 8 18, 9 2 18, চলে গেছে 16 2 32, আবার 2 দিয়ে দেই, 14 2 28, 14 2 28, জাম করে অসুবিধা নেই, 28, এখানে কত থাকবে, 29 থেকে 28 চলে গেলে 1 11, 5 2 10, হাতে 1 8 2 16, আবার 2 দিয়ে দিই, 7 2 14, 2 2 4, 9 2 18, হ্যাঁ, এবার কতবার যাবে, 3 বার দে, 3 2 6, 7 থেকে 6 চলে গেলে 1 12, 6 2 12, আর যা না 3 দিয়ে ভাগ করছি তো, 12, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে, 3 7 81, আবার 3 দিয়ে 9, আবার 3 বার দেবো, তাহলে 5,832, এটা কতগুলো 2 কটা পেয়েছি আমরা, 1 2 3, 3 কটা পেয়েছি, কটা, 3টে আর 3টে, তাহলে 5,832, এটা দেখো তিনটি একই সংখ্যার গুণফলে গঠিত, কি করে, একটা 2 নাও আর দুটো 3 নাও, 3 3 9, 9 2 18, আবার একটা 2 নাও আর তার সঙ্গে এই দুটো 3 নাও, কত হবে, আবার 9 2 18, আবার একটা 2, বাকি 3 দুটো 3, আবার 18, অতএব কি বলবো, 5,832 হলো কি ঘন সংখ্যা, ঘন সংখ্যা। 10648, এটা ঘন সংখ্যা কিনা যাচাই করবে, নিজেরা করবে, আমরা এখান থেকে করলাম নাকি, তাহলে করে নি, আচ্ছা কিউব রুট আর ঘনমূল ব্যাপারটা কিরকম, এ কিউব নাম্বার, a cube number is formed,
A cube number is formed, formed, with the product product. A cube number is formed with the product of three same number. A cube number is formed with the product of three same number. One of the three same number is called cube root of the given cube number. ব্যাপারটা কিরকম বাংলা বললে কি হবে? একটি ঘন সংখ্যা তিনটি একই সংখ্যার গুণফলে গঠিত। একটি ঘন সংখ্যা তিনটি একই সংখ্যার গুণফলে গঠিত। এই ব্যাপারে একমত? আচ্ছা, এই একই সংখ্যা তিনটির একটিকে বলে প্রদত্ত ঘন সংখ্যাটির ঘনমূল। যদি a একটি ঘন সংখ্যা হয়, তবে a এর ঘনমূল হবে এরকম ভাবে লিখবো, এরকম দুটো বার দেবো, এখানে ভিতরে a লিখবো আর এই খাঁজের মধ্যে 3 দেবো। মানে if a is a cube number, then cube root of a সমান কত হবে? এইভাবে লিখব, এটা পড়ব read as cube root of a, বাংলায় বলে a এর ঘনমূল। এবার ফাইন্ড, এখানে বইয়ে 53 পাতায় আছে, হ্যাঁ, 7 দাগ অঙ্ক, পেজ নাম্বার 53, তোমার 7 দাগের অঙ্কগুলো যেগুলো আছে, নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, ঘনমূল নির্ণয় করি। 512 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আর ঘনমূল নির্ণয় করতে হবে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ, মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক উৎপাদক, যার ইংরেজি প্রাইম মৌলিক উৎপাদক বা প্রাইম, PRIME,
প্রাইম ফ্যাক্টর FACTOR আর মৌলিক উত্তর থেকে 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 11 হবে, 13 হবে, এরকম। এগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টর। এরকম প্রাইম ফ্যাক্টরে ভেঙে তারপরে ঘনমূল নির্ণয় করতে বলছে। তাহলে প্রাইম ফ্যাক্টর প্রথমে শেষে জোড় সংখ্যা মান 2 দিয়ে ভাগ করা যাবে। 25 দুগুণ 50, 51 থেকে 50 চলে গেলে 1 12, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে ভাগ করি, 12 দুগুণ 24, 12 দুগুণ 24। এভাবে করলে তাড়াতাড়ি হবে আর কি। এটা পারবো তো করতে। 12 দুগুণ 24, এবার 25 থেকে 24 1 16, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে ভাঙবো। এটা কত হবে? 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে ভাঙবো। হ্যাঁ, 32 দুগুণ 64, আবার 2 দিয়ে, 16 দুগুণ 32, 2 দিয়ে 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2। তার মানে 512, 512। কতগুলো 2 পেয়েছি দেখো? 9 খানা। 1 2 3 4 5 6 7 8 9। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। অতএব এরকম করব, এখানে খাজের মধ্যে 3 দিয়ে 512 লিখব, ডান দিকেও তাই করব। খাজের মধ্যে 3 দিয়ে 1 2 3 4 5 6 7 8 9। এখানে বর্গমূলের সময় কি করে? জোড়া থেকে একটা নিতে হয়। বর্গমূলের সময় কি করতে হয়? এক ঘনমূলের 3টে থেকে একটা, এই 3টে থেকে একটা 2 বের করে নেব, পরের 3টে 2 থেকে একটা 2 বের করে নেব, পরের 3টে 2 থেকে একটা 2, মানে এই 8 উত্তর হলো। ঘনমূল কত? 8। 512 ঘনমূল 8। প্রথমে মৌলিক উৎপাদক ভেঙে নিলাম, তারপরে 512 ঘনমূল করলাম। আর দুটো নম্বর করি, 1728, 7 দাগের 2 নম্বর, 1728। 7 দিয়ে কি করব? প্রথমে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। কত হবে? 8 দুগুণ 16, 17 থেকে 16 চলে গেলে 1 12, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। কারণ 2 প্রাইম নাম্বার, চলবে যতক্ষণ ধরে চলবে। 4 দুগুণ 8, 32 দুগুণ 64, আবার 2 দিয়ে, 2 দুগুণ 4, 16 দুগুণ 32, আবার 2 দিয়ে, 108, আবার 2 দিয়ে, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে, 27। 27 কা 2 দিয়ে ভাগ যাবে, এবার 3 দিয়ে দেবে। তাহলে কি পাচ্ছি আমরা? 1728। এটা মানে 2 কবার পেয়েছি? 1 2 3 4 5 6 বার। 1 2 3 4 5 6, 3 কবার পেয়েছি? 1 2 3। এটা কি হলো? মৌলিক উৎপাদক বিশ্লেষণ হলো। এরপরে ঘনমূল নির্ণয় করতে হবে। প্রশ্নটা পড়ে দেখো, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে। এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ। এটা কি? মৌলিক ফ্যাক্টরাইজেশন ইন প্রাইম, factorization in prime factor. Factorization, FACTORIZATION, factorization in prime factor, PRIME, prime factor। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বাংলায় হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এবার ঘনমূল নির্ণয় করতে হবে। এবার খাজের মধ্যে 3 দেবো, আর এখানে 1728 লিখবো। এখানেও ডান বাদিকে যা করলাম ডান দিকেও তাই করবো। এখানে 2 পাওয়া গেছে কতবার? 6 বার। 3 4 5 6, 3 বার। এবার কি করব? বর্গমূলে বেলায় জোড়া থেকে একটা, ঘনমূলে 3টে থেকে একটা, এই 3টে 2 থেকে একটা 2, পরের 3টে 2 থেকে একটা 2, পরের 3টে 3 থেকে একটা 3, মানে 12 উত্তর হলো। আমরা কিছুক্ষণ আগে 500 5832 এটা করেছি।
এটাও করেছি কত 5000 মানে 15625 এটাও করেছি এটা করে নি এটা এখন করি 10648 প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ সাথে তোলা আওয়াজ কত দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 দুগুণ 10 3 দুগুণ 6 তারপর 6 মিলে 2 দুগুণ 4 4 দুগুণ 8 আবার 2 দিয়ে দেই 2 দুগুণ 4 আর থাকবে 1 6 দুগুণ 12 আর থাকবে 1 6 দুগুণ 12 2 দুগুণ 4 হ্যাঁ আবার 2 দিয়ে 13 দুগুণ 26 31 দুগুণ 62 হ্যাঁ এই যে সংখ্যাটা আছে মুখস্থ রাখবে এটা 11 দিয়ে ভাগ যাবে অন্য কিছুতে যাবে না কারণ 11 গুণন 11 এই দুটো 11 গুণ করলে 121 মুখস্থ করব আর তিনটে 11 গুণ করলে কত হয় 1331 প্রথমে আজকে মুখস্থ করিয়েছিলাম তাহলে প্রথমে 11 দিয়ে ভাগ করলে কত হবে 13 এর মধ্যে 11 একবার যাবে 11 কে 11 আর থাকবে 2 23 11 দুগুণ 22 23 থেকে 22 চলে গেলে 1 11 11 গুণ আবার 11 বাকি তাহলে 10648 এটা মানে 2 হলো 3 বার 11 হলো 3 বার এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে এবার কি করব এর ঘনমূল নির্ণয় করতে বলেছে ঘনমূল নির্ণয় করতে বলেছে তো ঘনমূলে কি করা হয় 3টা থেকে 1টা নিতে হয় 3টা থেকে 3টা 11 থেকে 1টা তাহলে 22 উত্তর বুঝেছি দেখো এই যে 32 সংখ্যাটা আছে এই 32 এর সঙ্গে যদি আমরা একটা 2 গুণ করি তাহলে কত হবে 64 64 মানে কি 64 ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু 4 মানে 32 কে 2 দ্বারা গুণ করলে পরে কি হচ্ছে একটা ঘন সংখ্যা হচ্ছে হচ্ছে না 64 তো ঘন সংখ্যা আবার দেখো আবার 32 কে যদি আমরা 54 দিয়ে 54 কেন বলছি 16 দিয়ে গুণ করি 34 কে 16 দিয়ে গুণ করছি 16 দিয়ে গুণ করি দেখো গুণফলটা কত হয় 16 এর নামটা করি 16 দুগুণে কত 32 এর 2 আর থাকবে 3 3 3 16 48 48 আর 3 এ কত হয় 51 এই যে 512 সংখ্যা মানে কি 8 গুণন 8 তাহলে কি দেখতে পাচ্ছি 32 কে 2 দিয়ে 32 কে 2 দিয়ে গুণন করলে গুণফল কি হচ্ছে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে ঘন সংখ্যা হয় তাই হচ্ছে না 32 কে 2 দিয়ে গুণ করলে গুণফল ঘন সংখ্যা হচ্ছে আবার 32 কে যদি কি করি 16 দিয়ে গুণ করি 16 দিয়ে গুণন করলে কি হচ্ছে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হয় কোনো দ্বিমত নেই তাহলে কি দেখতে পাচ্ছি if 32 is multiplied multiplied
multiplied by 2, then product becomes a cube number. তাই তো দেখছি 32 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, যে প্রোডাক্টটা যেটা পেলাম এটা কিউব নাম্বার হয়ে গেছে, তিনটি একই সংখ্যার গুণফল হয়ে গেছে। again if 32 is multiplied it is multiplied by 16, then product product becomes a cube number. তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই 32 কে 2 দ্বারা গুণ করলে পরে কি হচ্ছে, কিউব নাম্বার হচ্ছে, ঘন সংখ্যা হচ্ছে। আবার 32 কে 16 দিয়ে গুণ করলে কি হচ্ছে, যদি বলা হয় কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন, যদি বলা হয় কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে এই 32 কে গুণন করলে, 32 কে গুণন করলে কি হবে, গুণফল ঘন সংখ্যা হবে, ঘন সংখ্যা হয়। কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে 32 কে গুণ করলে গুণফল ঘন সংখ্যা? উত্তর কি হবে? উত্তর হবে যে 32 কে 2 দ্বারা 32 কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 2 দিয়ে গুণন করলে, 2 দিয়ে গুণন করলে কি হবে, গুণফল পূর্ণ ঘন সংখ্যা হয়। এবার কথা হচ্ছে এই যে 32 কে 2 দিয়ে, আপনি স্যার 32 কে 2 দিয়ে গুণ করে ঘন সংখ্যা দেখলেন, আমি বুঝবো কি করে এটা 2 দিয়ে গুণ হবে না 3 দিয়ে গুণ হবে, এটা আমরা বুঝবো কি করে, সেটা শিখতে হবে। মানে 32 কে 2 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা বের হয়, সেটা আমরা বুঝবো কি করে। দেখ এই যে 32 আছে, এটাকে প্রথম ফ্যাক্টর করে ভাঙি, প্রাইম ফ্যাক্টরে ভাঙি, মৌলিক উৎপাদক ভাঙি। 2 তে ভাঙলে 16 2 32, 2 তে ভাঙলে 8 2 16, 2 তে ভাঙলে 4 2 2 তে ভাঙলাম 2। তার মানে 32 ইকুয়াল টু কত, 2 কবার পেয়েছি 5 বার। পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে কি হবে, তিনটি একই সংখ্যার গুণফল হতে হবে। এই তিনটে 2 মিলে, তিনটে 2 দাঁড়া, তিনটা বলছি কেন, পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে তিনটি একই সংখ্যার গুণফল হতে হবে। এবার এই দুটো 2 মিলে কত হচ্ছে 4, এই দুটো 2 মিলে কত হচ্ছে 4। এবার এটা তার 4 হলো না, তাহলে এটাকে 4 হতে গেলে কি দরকার হবে, আরেকটা 2 লাগবে। এরকম ভাবে করতে হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আরেকটা 2 হলে পরেই তিনটে 4 এর গুণফল হয়ে যাবে। হ্যাঁ,
এই পর্যবেক্ষণে দেখা যায় কি 32 কে 2 দ্বারা গুণন করলে কি হবে? 2 দ্বারা গুণন করলে 32 কে এখানে 32 কে ক্ষুদ্রতম সংখ্যা 2 দ্বারা গুণ করলে 32 কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 2 দ্বারা গুণন করলে গুণফল ঘন সংখ্যা হয়। এবার তোমার যে বই আছে বইটা বার করো। বইয়ের 5 নম্বর অঙ্ক 53 পাতার 5 নম্বর পেজ নাম্বার 53 তোমার 5 দাগের অঙ্ক। পেজ নাম্বার 53 5 দাগের কি বলছে? নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করলে 675। তাহলে এটা কি করব? প্রথমে কি করব? প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, মৌলিক উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে ভাঙি 3 দুগুণ 6। ও শেষে 5 আছে, 5 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে তো ভাগ যাবে না। শেষে 5 আছে মানে 5 দিয়ে অবশ্যই যাবে। হ্যাঁ, 5 13 65, 5 13 65, হাত থাকবে কত? 2 থাকবে, 5 5 25। আবার 5 দিয়ে ভাগ করবো, 5 দুগুণ 10, 5 7 35। হ্যাঁ, 3 দিয়ে যাবে, 3 9 27 9। তাহলে 675। এটা মানে দুটো 5 আর 3টে 3 আছে। তাহলে এখানে দেখো একটা 5 আর একটা 3, এই একটা জোড়া হলো। আবার একটা 5 একটা 3 জোড়া হলো। এবার আরেকটা 3 যে আছে এখানে পড়ে আছে, আরেকটা 3 পড়ে আছে, এখানে আরেকটা কিসের অভাব? আরেকটা 5-এর অভাব না? এখানে আরেকটা 3 আছে তো, কিন্তু এখানে অভাব কার? 5-এর। তাহলে এই পর্যবেক্ষণ থেকে দেখা যায়, এই পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে 675 কে যদি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা কি করি? 5 দিয়ে গুণন করা হয়। 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা হয়। 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। অর্থাৎ এই যদি ইংরেজিতে লিখি 675 যেটা ছিল, 675 মানে দুটো 5 পেয়েছি, 3টে 3 পেয়েছি। তাহলে 5 আর 3 একটা জোড়া হলো, আবার 5 আর 3 একটা জোড়া হলো। এবার যখন আরেকটা জোড়া করতে যাব, 5 নেই কিন্তু 3 আছে। এখানে একটা কিসের অভাব আছে? আর একটা 5-এর অভাব আছে। অতএব from the above observation, হ্যাঁ,
we can say আমরা বলতে পারি if 675 is multiplied multiplied by the least positive positive number, least positive number 5, then product product will be a cube. তাহলে গুণফলটা ঘন সংখ্যা হয়ে যাবে। এবার 200 যেটা আছে, 2 নম্বরে যে 200 কি করব, শেষে শূন্য আছে মানে 2 দিয়ে ভাগ করব, 100 হলো, আবার 2 দিয়ে ভাগ করব, 50 হবে, আবার 2 দিয়ে ভাগ করব, 25 হবে, আবার 2 দিয়ে ভাগ করব, 5 হবে। তার মানে 200 ইকুয়াল টু কত, 3টে 2 হলো, 2টো 5। তাহলে আগের মতো জোড়া তৈরি করি। তাহলে 200 ইকুয়াল টু কত, 2 গুণন 5 একটা জোড়া হবে, 2 গুণন 5 আরেকটা জোড়া হবে, আরেকটা 2 আছে কিন্তু তার বন্ধু নেই, কি আরেকটা 5 হলে করে হয়ে যেত। তাহলে একই উত্তর লিখব। এই পর্যবেক্ষণ থেকে দেখা যাচ্ছে যে 200 কে আর 5 দ্বারা ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। লিখে নেব 108 কি করব, 5 নম্বরে তো 108 আছে, কি করব, শেষে 8 আছে, 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে ভাগ করি, 27 দুগুণ 54, 3 বার, দুটো 2, 3টে 3, কি লিখবো, সাতদিক তোলো আওয়াজ, সাতদিক 2 গুণন 3 এর জোড়া হবে, আবার 2 গুণন 3 এর জোড়া হবে, এবার কি 3 আছে একটা কিন্তু তার জোড়া নেই, একটা 2 দরকার, ছুটি নেই, ওর মা অনেক ভিতরে আছে বসে, ওটা কিছু পড়াশোনা করে না, কে ওই যে আদরের পোলা, বাড়িতে ওটা তুলে তুলে খাওয়ায়, ওটাকে ছোট তুলে খাওয়া না, দেখি বাচ্চা না। 108 কে কি করা হবে, কি উত্তর লিখব, উত্তরতম কি লিখবো, ধনাত্মক সংখ্যা, তারপর 2 দ্বারা গুণন করলে কি হবে, গুণন করলে গুণফল কি হবে, গুণফল ঘন সংখ্যা হবে, তো ঘন সংখ্যা হয়ে যাবে না, গুণফল ঘন সংখ্যা হবে, দেখ কেন হবে, টাকা এই যে 108, এই বেচারাকে 2 দিয়ে গুণ কর, 2 দিয়ে গুণ করলে কত হবে, 216, 216 মানে কি 6 গুণন 6 হবে না, 3টে 6 গুণফল হবে তো, এখানে তাই হচ্ছে, এই যে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আর একবার 2 হলে 3 দুগুণ 6 হয়ে যাবে, খুলিনি, এটা করে নেব, ঠান্ডা নিয়ে আসবো, এখান থেকে তো ঠিক আছে।